হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেরও বেশ কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো। ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে কাজগুলো করতে আমাদের অনেকটা সহজ হয়ে যায়। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। প্রথম যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চার্জার নিয়ে। চার্জার আমরা সবাই তো ব্যবহার করে থাকি, কিন্তু বন্ধুরা চার্জারটা যখন একটু পুরনো হয়ে যায় দেখবে ব্যবহার করতে করতে এর যে গোড়ার দিকে ওয়্যারটা আছে এই ওয়্যারটার থেকে কাটতে শুরু করে। তার জন্য আমরা কি করি, বাজার থেকে এই যে চার্জার প্রোটেক্টর কিনে নিয়ে এসে সেগুলো ব্যবহার করতে থাকি। তো চার্জার প্রোটেক্টর কিনতে গেলে তো কিছুটা টাকারও প্রয়োজন হয়ে পড়ে। তো সেই জন্য তোমরা বাড়িতে কিভাবে এর সমাধান করবে তার একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, নিয়ে নিতে হবে হচ্ছে স্যালো টেপ। যে কোনো কালারে তোমরা স্যালো টেপ ব্যবহার করতে পারো। তো আমি এখানে নীল কালারের একটা স্যালো টেপ ব্যবহার করছি, দেখতে যাতে একটু ভালো লাগে। দেখবে চার্জার প্রোটেক্টরগুলো বেশ কালারফুল হয়। তো আমি এখানে নীল কালারের একটা স্যালো টেপ ব্যবহার করছি। তোমরা চাইলে সাদা বা কালারের যে স্যালো টেপগুলো সেগুলোও তোমরা ব্যবহার করতে পারো। তো দেখো, এখানে যদি একটা স্যালো টেপ একটু কেটে লাগিয়ে নিই তাহলে এখান থেকে আর কোনোভাবে চার্জারটা কেটে যাওয়ারও ভয় থাকবে না। চার্জারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে 2 নম্বর টিপস। বন্ধুরা, 2 নম্বর যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখো আমাদের মধ্যে অনেকেই রয়েছে হাতের কাজ করতে আমরা ভীষণ ভালোবাসি। তো তার জন্য দেখো, ছোটো ছোটো পুঁতিগুলো যখন আমরা সুতোর মধ্যে গলাতে যাই অনেকটা সময় লেগে যায়। ফুর্তিগুলো যেহেতু একদম ছোট্ট, একটু একটু একটা একটা করে ধরে এইভাবে করে গড়াতে গেলে অনেকটা সময় আমাদের লেগে যায়। তো তার জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি এইভাবে করে কাজটা করো তাহলে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। নিয়ে নিতে হবে ডবল সাইড টেপ। তো ডবল সাইড টেপ দেখো আমি একটু অল্প করে কেটে নিয়েছি, আর সেই টেপটাকে হাতের আঙুলের ওপর দিক করে একটু লাগিয়ে নিয়েছি। ওপরে যে একটা হালকা কাগজ ছিল সেটাকেও তুলে দিলাম। তো এরপর দেখো, এই যে হাতের আঙুলটাকে এবার পুঁতিগুলোর মধ্যে রাখলে দেখতে পাচ্ছ অনেকগুলো করে পুঁতি এই যে চিটটা ডবল সাইড টেপটা লাগিয়েছি টেপের গায়ে আটকে যাচ্ছে, আর কাজটা দেখো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এরপর দেখো একটা সুচ দিয়ে খুব তাড়াতাড়ি আমরা কাজটাকে করে নিতে পারবো। তো এইভাবে করে ছোট্ট ছোট্ট টিপসগুলো জানা থাকলে সংসারে যে কোনো কাজ দেখবে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো আশা করছি ছোট্ট টিপসটাও তোমাদের অনেক কাজে লাগবে যারা বিশেষ করে হাতের কাজ করো। তো কত সহজে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। বন্ধুরা, পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভীষণই গুরুত্বপূর্ণ টিপস। তো সেলাই করতে আমাদের প্রায় হয়, তো দেখো কম বেশি আমরা সবাই সেলাই তো করেই থাকি, কিন্তু ছোট্ট একদম সূচের মধ্যে সুতো পরাতে গেলে একটু সমস্যা হয়ে যায় অনেকেরই। তো তখন অন্যের ওপরে আমাদেরকে ডিপেন্ড করতে হয়। তো তার জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। কাউকে আর লাগবে না, নিজেরাই হচ্ছে সূচের মধ্যে সুতোটাকে পরিয়ে নিতে পারবে। নিয়ে নিতে হবে হচ্ছে কোলগেট। তো আমি এখানে দেখো অল্প করে একটু কোলগেট সুতোটার আগাতে লাগিয়ে নিচ্ছি। কোলগেটটা লাগিয়ে নেওয়ার পরে দুটো আঙুল দিয়ে আমি একটু টেনে টেনে সুতোটাকে দেবো। তাহলে কি হবে, এই সুতোটা একটু শক্ত হয়ে যাবে আর মুখের দিকটা একটু ছোচালো টাইপের হয়ে যাবে। মুখের দিকে একটু দেখবে সুতোগুলো উঠে উঠে থাকে, তো তার কারণে সুতোটা কিছুতেই এপাশ থেকে ওপাশে যেতে চায় না। কোলগেট লাগিয়ে নেওয়ার পরে কাজটা কতটাই সহজ হয়ে গেল। আশা করছি ছোট্ট টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে। বন্ধুরা, তোমরা কি কখনো চার্জারে নেল পালিশ লাগিয়ে দেখেছো যে কি হয়? আমাদের প্রত্যেকের বাড়িতে তো চার্জার রয়েছে, বি টাইপ সি টাইপ। এখন এই 2 ধরনের কেবল পাওয়া যায়। তো সব ফোনে বি টাইপ বা সি টাইপ থাকে না, 2 রকমের এরকম চার্জারের পিনগুলো আছে। তো দেখো, বি টাইপ কেবলে যেটা সমস্যা হয়ে যায়, এর দেখো এক সাইডে দুটো বিট বেরিয়ে থাকে। সব সময় আমাদের দেখাটা সম্ভব হয় না যে কোন পাশে এই বিটটা নিচের দিকে থাকবে না উপর দিকে থাকবে। সব ক্ষেত্রে সব ফোনের ক্ষেত্রে সমান থাকে না। আমরা অনেক সময় কি করি, না দেখে যখন গুঁজে দিতে যাই তখন যেটা সমস্যা হয়ে যায়, এই যে পিনগুলো ভেঙে যায়। তো তার জন্য তো আবার আমাদেরকে আবার খরচ করতে হয়, ভেঙে গেলে আবার আমাদেরকে চেঞ্জ করতে হয়। তো তার জন্য ছোট্ট একটা টিপস, তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। তোমরা নেল পালিশ দিয়ে একটু দাগ করে রেখে দেবে, তাহলে আমাদেরকে চার্জার যখন আমরা চার্জ দেব তখন আর আমাদেরকে খেয়াল করে দেখতে হবে না যে বিটটা উপর দিকে থাকবে না নিচের দিকে থাকবে। একটু যদি আমরা এইভাবে করে নিশানা দিয়ে রেখে দিই তাহলে খুব সহজে চার্জার আমরা দিয়ে দিতে পারবো। যেহেতু এটা আমার সি টাইপ কেবিল লাগে এই ফোনটাতে, তো সেই জন্য বি টাইপ কেবিলটা তো ঢুকবেই না। তো আমি তার জন্য দেখাতে পারছি না। তোমরা এইভাবে করে যদি একটু চিহ্ন দিয়ে রেখে দাও তাহলে চার্জ দিতে গেলে আর আমাদের এই ভুলটা হবে না।
খুব সহজে নেল পালিশটা তো চোখেই পড়বে, আর চোখে পড়লেই আমরা বুঝে যাব যে নেল পালিশটা কোন দিকে রেখে আমাদেরকে ফোনটা চার্জ দিতে হবে। তাহলে কাজটা আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো দেখো বন্ধুরা, বাজারে কিন্তু সবজির দাম অনেক, আর এই সময় যদি একটু কিছু সবজি নষ্ট হয় তাহলে সত্যিই গায়ে লাগে, সেই সময় অনেকগুলো টাকা আমাদের নষ্ট হয়ে যায়। তো টমেটো বাজার থেকে আনার পরে দেখবে খুব বেশি দিন এগুলো ভালো থাকে না, নরম হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বাজার থেকে টমেটোগুলো কিনে আনার পরে তোমরা ছোট্ট একটা কাজ করবে, অল্প করে জলের মধ্যে কিছুটা লবণ তোমরা গুলে নেবে। এই লবণগুলা জলের মধ্যে টমেটোগুলোকে 5 মিনিট ডুবিয়ে তোমরা এইভাবে করে রেখে দেবে। 5 মিনিট রেখে দেওয়ার পরে জল থেকে তুলে নেওয়ার পরে ভেজে গেছে টমেটোগুলো, ভেজা টমেটোগুলোকে শুকনো একটা সুতির কাপড়ের মধ্যে এভাবে করে রেখে দেবে। তারপর দেখো টমেটোর গায়ে যে জলগুলো লেগে আছে না, সেই জলগুলোকে তোমরা খুব ভালো করে মুছে নেবে। ভেজা টমেটোগুলোকে কোনোভাবেই তোমরা রাখবে না, খুব ভালো করে জলটাকে শুকনো করে নেওয়ার পরে এবার টমেটোগুলোকে তোমরা সংরক্ষণ করে রাখবে। দেখবে টমেটোগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এভাবে করে যদি টমেটোগুলোকে রেখে দিই তাহলে টমেটোগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এরপর দেখো যেই জলটার মধ্যে আমরা টমেটোগুলোকে ধুয়ে পরিষ্কার করলাম, এই হলুদ গোলা জলটা এটাকে অন্য কোথাও ফেলবো না, ফেলবো হচ্ছে কিচেন সিঙ্কে কিংবা হচ্ছে আমাদের ওয়াশ বেসিনের মধ্যে। তাহলে কি হবে, এই ওয়াশ বেসিন বা কিচেন সিঙ্কের যে পাইপটা রয়েছে, পাইপের মধ্যে ছোটো ছোটো পোকা আরশোলা বাসা বাঁধে, সেগুলো কিন্তু অনায়াসে মারা যাবে। কিচেন সিঙ্ক বা ওয়াশ বেসিনের এই পাইপটা একদম ক্লিন থাকবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। শশা অনেক সময় তেতো লাগে, তেতো হওয়ার কারণে আমরা এই শশাটাকে খেতে পারি না, তখন আমরা ফেলে দিই। তো তার জন্য তোমরা কি করবে, শশার যে গোড়ার দিকের অংশটাকে কেটে নেবে। যেমন আমরা কাটার সময় কেটে নিই, কিছুটা কেটে বাদ দিয়ে দিই, তো সেই কাটা অংশটা দিয়ে দেখো আমি নিচে কিছু একটু সময় 5-7 মিনিট তোমরা এইভাবে করে একটু ঘষবে। তাহলে কি হবে, শশার মধ্যে যে এনজাইমটা রয়েছে যেটা তেতো লাগে, তো সেটা কিন্তু খুব সহজে বাইরে বেরিয়ে আসবে। এরপরে শশাটাকে যদি আমরা কেটে খাই তাহলে শশাটা আর কোনোভাবে তেতো লাগবে না। এইভাবে করে ছোট্ট ছোট্ট টিপসগুলো মেনে কাজ করলে সংসারের কাজটাই আমাদের অনেকটা সহজ হয়ে যায়। তো দেখো তেতো লাগলে শশাগুলোকে কিন্তু আমরা ফেলে দিই, কিন্তু একটু ঘষে যদি নিই এর যে এনজাইমটা বেরিয়ে আসবে বাইরে, আর তার ফলে শশাটাও কিন্তু আর তেতো লাগবে না। তেতো না লাগার কারণে শসাটাকে কিন্তু আমাদেরকে আর ফেলতে হবে না, তো অপচয় আর হবে না। যে কোনো জিনিস পয়সা দিয়ে যখন আমরা কিনে নিয়ে আসবো, সেটাকে যদি ফেলতে হয় তাহলে সংসারে অনেকটা খরচও কিন্তু আমাদের চলে যায়। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। বন্ধুরা, সারা ঘর পরিষ্কার করে নেওয়ার পরে এই যে নোংরা ময়লাগুলো, এগুলো আমরা বেলচার সাহায্যে তুলে পরিষ্কার করে নিই। কিন্তু বেলচা দিয়ে তুললেও দেখা যায় এর একদম যে ছোট ছোট গুঁড়ো গুঁড়ো অংশগুলো, সেগুলো কিন্তু কিছুতেই বেলচার মধ্যে এভাবে করে উঠতে চায় না। তখন আমাদের হাত দিয়ে তুলে পরিষ্কার করতে হয়। অনেক সময় এমন নোংরা থাকে যেগুলোর মধ্যে হয়তো আমাদের হাত দেওয়াটা সম্ভব হয় না, আর এই গুঁড়োগুলো কিছুতেই এমনি আমরা তুলতে পারি না। তো তার জন্য দারুণ একটা টিপস দেখো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য নোংরাগুলোকে আমি আবার ঢেলে দিলাম। সারা ঘর বাড়ি পরিষ্কার করে নেওয়ার পরে যেটুকু যা ময়লা হয়েছে এক জায়গাতে আমরা জড়ো করব। জড়ো করে নেওয়ার পরে নিয়ে নিতে হবে একটা হচ্ছে প্লাস্টিক বা পলিথিন, এরকম পুরনো যে কোনো তোমরা প্লাস্টিক বা পলিথিনটা নিতে পারো। তো আমি এখানে একটা প্লাস্টিক দেখো মেঝের মধ্যে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে নিয়ে নিতে হবে একটা হচ্ছে স্যালো টেপ। স্যালো টেপের সাহায্যে এই প্লাস্টিকটাকে মেঝের মধ্যে আমি আটকে দেবো। ঠিক আছে, তো স্যালো টেপ যেটা নিয়েছি একটু চওড়া নিতে হবে, সরু হলে হবে না, একটু চওড়া স্যালো টেপ হলে কাজটা করতে আমাদের অনেকটাই সুবিধা হবে। তো দেখো স্যালো টেপের কিছুটা অংশ পলিথিনের ওপরে রয়েছে আর কিছুটা অংশ মেঝের মধ্যে রয়েছে। এইভাবে করে দেখো পরে প্লাস্টিকটাকে সেট করে নিতে হবে মেঝের মধ্যে। এরপরে দেখো ঝাড়ু দিয়ে ময়লাগুলোকে তুলে ফেললে কত সহজেই দেখো নোংরাগুলো একদম প্লাস্টিকের মধ্যে চলে যাচ্ছে। হাত লাগানোর কোনো প্রয়োজন নেই। ছোট্ট ছোট্ট যে গুঁড়োগুলো, সেগুলোও কিন্তু মেঝের মধ্যে আর পড়ে থাকবে না, সব একসঙ্গে পরিষ্কার হয়ে প্লাস্টিকের মধ্যেই চলে যাবে। আর আমাদেরকে হাত লাগানোর কোনো প্রয়োজন নেই। এবার প্লাস্টিকটাকে আমরা যদি বাইরে ফেলে দিই তাহলে খুব সহজেই জায়গাটা পরিষ্কার হয়ে গেল, হাত লাগানো ছাড়াই। এমন কিছু কিছু নোংরা থাকে যেখানে হাত আমাদের দিতে ইচ্ছে করে না, তোমরা এইভাবে করে পরিষ্কার করতে পারো।